রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি তোমরা ভালোই আছো। সবাইকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, একটু মেলায় গেছিলাম, তো মেলা থেকে এসে এই ঘর গোছাতে শুরু করে দিয়েছি। ফার্স্টেই আলনা গোছাচ্ছি। আলনা গোছানো থাকলে, আগের ভিডিওতেও বলেছিলাম যে আলনা গোছানো থাকলে মনে হয় যেন ঘরের কাজ কম আছে। আর আলনা যদি ওলটপালট থাকে তাহলে তো মাথা একদম খারাপ হয়ে যায়। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, পাশে মাইক বাজছে বলে একটু অসুবিধা হচ্ছে আমাকে ভয়েস দিতে। তো কিছু করার নেই, কীর্তন হচ্ছে, তো সেই জন্যই মাইকটা বাজছে। তো দেখো, এবার চলে এলাম খাটটা মুছে নিতে। খাট মুছতে গিয়ে দেখছি যে একটুও নোংরা নেই। তো তোমরা তো জানোই যে আমি ডিজাইনের ফাঁকে ফাঁকে আঙুলে নখ ডাবি ডাবি মুছে নিই। তো আজকে আর সেগুলো করছি না, আজকে সেগুলোও করতে হচ্ছে না, ওপরই ভালো করে মুছে নিচ্ছি। খাটের উপর দিকটা মোছা হয়, নিচের সাইডগুলো না আর মোছা হয় না, ভুলে যাই মুছতে। তো সেই জন্য আজকে আবার মনে থাকতে থাকতে সাইডগুলোও মুছে নিচ্ছি। আর যেটা বলছিলাম, মেলা থেকে কি কিনলাম, মেলা থেকে একটা গাছ কিনেছি আর ঠাকুরের আসন কিনেছি দুটো, আর কিছু কিনিনি। তো গাছ বলতে মাধবীলতা ফুল গাছ কিনেছি। আর গাছটা বেশ বড়, ফুল ফোটাও আছে, বেশ ভালোই লাগছে। তো গাছটা তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম, কিন্তু দেখো শেয়ার করা হয়নি। ওপরে রেখে এসেছি, আর ওপরে তো অন্ধকার, তো ছাদে অন্ধকার, সেই জন্য আর গাছটা তোমাদের দেখানো হলো না। মেলা থেকে এসে না একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। মেলায় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, তো সেই জন্য মেলা থেকে এসে একটু শুয়েছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়েছি। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী। তো আলোচনা করতে বেশ ভালোই লাগে, আর তোমাদেরও নিশ্চয়ই শুনতে খুব ভালো লাগে। আমাকে কমেন্টে জানিও কিন্তু ভালো লাগছে না খারাপ লাগছে। তো দেখো, আমি ঘরে কাজ করছি আর মেয়ে ননটাকে নিয়ে এসছে। ননটাকে খাটে ছেড়ে দিয়েছে, আর আমাকে খেয়াল রাখতে হচ্ছে আর কাজ করতে হচ্ছে যাতে খাটের থেকে না নেমে যায়। আর এদিকে দেখো, সোফায় পড়ে এসে বইয়ের ব্যাগটাও সরাইনি। অবশ্য আমিও পার্স সরাইনি, এনেই সোফার উপর রেখে দিয়েছি। আর জামা কাপড়ও রয়েছে দুটো, তো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তারপরে সোফাটা ভালো করে গুছিয়ে নেব। এখন রাত হয়ে গেছে। মেলা থেকে এসে একটু কাজ করে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার সোফাটা গোছাতে এলাম। আর এদিকে রয়েছে রান্নাঘরে অনেক বাসন, সেই বাসনগুলো ধুয়ে নেবো আর রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো, তাহলেই হয়ে যাবে সব কাজ। তো বন্ধুরা, এবার ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে হৃদয় কৃষ্ণকে ভালোবাসে সে হৃদয় কখনো হেরে যায় না। অর্থাৎ কৃষ্ণকে ভালোবাসলে এ ভালোবাসা কখনোই হারাবে না। তা তুমি বন্ধুরূপেই ভালোবাসো আর প্রেমিক রূপেই ভালোবাসো। বেস্ট ফ্রেন্ড করতে হলে কৃষ্ণকে করা উচিত। কৃষ্ণের সাথে বন্ধুত্ব করলে এ বন্ধুত্ব কখনোই ছোটে না, কখনোই হারায় না, কখনোই নষ্ট হয় না। ভগবানের সাথে বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব যত দিন যায়, যত সময় যায়, ততই গাঢ় হতে থাকে। আর সেই বন্ধুত্বের হাত ঈশ্বর কখনোই ছাড়ে না। গীতায় বলা হয়েছে, অহংকার মানুষকে মিথ্যে ধারণা ও কর্মের দিকে চালিত করে, যা তাকে তার প্রকৃত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয়। যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায়। তাই আমরা যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের মতামতের অপেক্ষায় না থাকি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এই প্রার্থনাই ঈশ্বরের কাছে করি।
তো রাতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে, সব ছড়ানো ছিটানো, এগুলো সব গোছাতে হবে। আর এখন বাজে রাত্রির 11টা 15। তো চলো এগুলো গুছিয়ে নিই। বাসনগুলো না অল্প অল্প করে মাজবো আর অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রাখবো, তাহলে সুবিধা হয়। আর না হলে বাসনের শব্দ হয়ে যায়। তো সেই জন্য আমি অল্প অল্প ওপর থেকে মাজি আর অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রাখি, তাহলে আর বাসনের শব্দ হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল। তো টাটা।